এভরিওয়ান, এপিসোড 2তে আপনাদেরকে ওয়েলকাম। যদি ফার্স্ট এপিসোড দেখে না থাকেন তাহলে আমার চ্যানেল থেকে গিয়ে আগে দেখে নেবেন। তো চলুন ভিডিও শুরু করি। এপিসোডের শেষে আমরা দেখেছিলাম যে গোয়াংলি আর লিনসু দুইজনেই একে অপরের খুব কাছাকাছি চলে আসে এবং দুইজনই দুজনের দিকে শুধু তাকিয়ে থাকে। লিনসু তাকে জিজ্ঞেস করে, তুমি একটু বেশি ক্লোজ হচ্ছ না? তুমি কি আমাকে কিস করতে চাও? গোয়াংলি তাকে বলতে থাকে, আমি এমন কিছুই শুরু করিনি যেটা আমি শেষ করতে পারবো না। লিনসু তাকে বলে, আচ্ছা সত্যি কি তাই? আমরা দেখি এখানে লিনসু তাকে কিস করতেই যাচ্ছিল, ঠিক সেই সময় লিনসুর সিস্টার সেখানে এসে যায় এবং তাদেরকে বলতে থাকে, যদি তোমরা কিস করতে চাও তাহলে করে ফেলো, আর যদি করতে না চাও তাহলে তোমরা দুইজন একে অপরের থেকে দূরে চলে যাও, আর লিনসু তুমি আমার সাথে চলো। এরপর লিনসু আর তার সিস্টার দুইজনে গাড়িতে বসে যায়। লিনসু সিস্টার জিজ্ঞেস করতে থাকে, আপনি হঠাৎ করে এখানে কিভাবে চলে এলেন? তার সিস্টার তাকে বলতে থাকে, আমি এখানে শুধু তোমার জন্য এসেছি, এখন তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া উচিত তোমার। আমরা দেখি সিস্টার অনেকগুলো রিচ ফ্যামিলির মেয়েদের ইনফরমেশন নিয়ে আসে, আর এটা দেখে লিনসু তাকে বলতে থাকে, সিস্টার, মানুষ বাছাই করার ক্ষেত্রে আপনার টেস্ট খুবই ডিসেন্ট, কিন্তু আমার জঙ্গলি টাইপের জিনিসপত্র একেবারেই পছন্দ না, যা সবার থেকে আলাদা আর সবচেয়ে বেশি জেদি হবে। আমার ঠিক সেরকমই একটা পার্সন লাগবে। সিস্টার তাকে বলতে থাকে, কি পাগল হয়ে গেছো? এমন মানুষ বিষের থেকেও বেশি বিপজ্জনক হয়। লিনসু বলে, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমার সামনে কোনো বিষই টিকতে পারবে না, এটাই তো আপনি নিজেও জানেন। আর এখানে আমরা দেখি লিনসু গোয়াংলির কথা ভাবতে থাকে এবং তার কথা ভাবতে ভাবতেই সে হালকা করে স্মাইল করে। অন্যদিকে গোয়াংলি তার মায়ের সাথে আসে। গোয়াংলি ভালোবাসার সাথে তার মার হাত ধরে এবং তাকে বলতে থাকে, সরি মা, আমি খুব শীঘ্রই আপনাকে এখান থেকে দূরে নিয়ে যাব। ওয়াংলিকে এতটা স্যাড দেখে আঙ্কেল তাকে বলতে থাকে, ওয়াংলি, বাচ্চাদের মতো ব্যবহার করা এখন বন্ধ করো। আমি তোমাকে এত বছর ধরে ট্রেনিং দিয়ে যাচ্ছি, তোমার জন্য এত এফোর্ট দিচ্ছি, তোমার পিছনে এত টাকা নষ্ট করছি। সেই অ্যাক্সিডেন্টের পর তোমার মা আর কখনো চোখ খোলেনি, তাই এখন থেকে তোমাকে শুধু আমার কথাই শুনতে হবে। আমি যা বলবো তোমাকে সেটাই করতে হবে। যে কোনো অবস্থায় তোমাকে আমার সাথে থাকতেই হবে, আর এই একটাই পথ আছে যার মাধ্যমে তুমি তোমার মাকে নিঃশ্বাস নিতে দেখতে পারবে। আমি ততদিন তোমার মায়ের কিছু হতে দেব না। আর এসবের পর তুমি নিশ্চয়ই বুঝে গেছো এখন তোমাকে কি করতে হবে। আঙ্কেলের এসব কথা শুনে গোয়াংলি ভীষণ রাগ হচ্ছিল, কিন্তু কিছুই বলে না। আমরা দেখি গোয়াংলি তাকে বলতে থাকে, থ্যাংক ইউ আঙ্কেল। আঙ্কেল বলে, কিছুদিনের মধ্যে একটা প্রাইভেট এক্সিবিশন হতে যাচ্ছে, তুমি জিবাইয়ের সাথে সেখানে যাবে, আর মনে রেখো তোমার জন্য আমাকে যেন আর কোনো প্রবলেম ফেস করতে না হয়, তাই এমন কিছু করো না যাতে প্রবলেম ক্রিয়েট হয়। গুয়াংলি আঙ্কেলের অর্ডার ফলো করতে একদমই পছন্দ করে না, কিন্তু এর বাইরে যাওয়ার তো কোনো অপশনও নেই, তাই বাধ্য হয়ে তাকে এসব করতেই হয়। নেক্সট সিনে আমরা দেখি সবাই এক্সিবিশনে থাকে। জিবাই গুয়াংলিকে বলতে থাকে, তুমি সেদিন আমার বিয়েটা নষ্ট করে দিয়েছিলে, দেখো আজ আমি তোমার সাথে কি করি। আর এখানে সবাই গুয়াংলির বানানো মূর্তিগুলোকে খুব প্রশংসা করতে থাকে, কিন্তু জিবাই সবাইকে বলতে থাকে, এগুলো সবই আমার ক্রেডিট, সবকিছুই আমার ক্রিয়েটিভিটি। আর গুয়াংলির জন্য সে একটা ছোট্ট পিগিকে সবার সামনে দেখায় আর বলতে থাকে, এটাই হলো গুয়াংলির বানানো জিনিস। এটা দেখে সবাই খুব জোরে হেসে দেয়। গুয়াংলি বলে, হ্যাঁ, এটা আমি বানিয়েছি, আর সবাই গুয়াংলিকে নিয়ে হাসাহাসি করতে থাকে। আমরা দেখি জিবাও তার ইনসাল্ট করার কোনো সুযোগ ছাড়ে না। একটা মেয়ে গুয়াংলির কাছে এসে বলে, তোমার যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে নেওয়া উচিত, এসব ইউজলেস জিনিসে এখন আর সময় নষ্ট করো না। আর সব কিছুই লিনসু দূর থেকে দাঁড়িয়ে দেখতে থাকে এবং গুয়াংলি খুব ভালো করেই জানে যে লিনসু এসব শুনছে। লিনসু যখন এখান থেকেই চলে যাচ্ছে, গুয়াংলি তাকে ফলো করতে থাকে। লিনসুকে ফলো করতে করতে গুয়াংলি একটা রুমে পৌঁছে যায়, আর সেখানে সে লিনসুকে খুঁজতে থাকে। ঠিক তখনই লিনসু তাকে ধাক্কা দিয়ে সোফাতে ফেলে দেয়, এরপর তার খুব কাছাকাছি চলে আসে। তারপর বলে, তো তুমি আমাকে ফলো করতে করতে আমার প্রাইভেট রুম পর্যন্ত চলে এসেছো, নিজেকে আমার হাতে তুলে দিতে চাও, আমার বাহুতে নিজেই চলে এসেছো। এটা বলে লিনসু তার আরও কাছে চলে আসে এবং তাকে কিস করতে থাকে।
ঠিক তখনই জিবাই সেখান দিয়েই যাচ্ছিল আর সে এই দুইজনকে একসাথে এতটা ক্লোজ হতে দেখে ফেলে। লিনসোর সাথে গুয়াংলিকে দেখে সে অনেক শকড হয়ে যায়, কারণ লিনসো হচ্ছে এই এক্সিবিশনের চিফ। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো আমাদের এক্সপ্লেনেশন ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নেক্সট এপিসোডের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, টাটা।